আস্তে 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 বাবা দৌড়ানো। পাড়ার সবাই কেউ দাঁত মাজছে না, শুধু একা কিষাণু দাঁত মাজছে। ওকে হাত দিয়ে জল নিতে হয়। দাঁত দাঁত পরিষ্কার করবো কুলুকুলু করে না। গরম করে। এখন বড় হয়ে গেছে দাদা, না দাদা বড় হয়ে গেছে, এখন সব একা একা পারে। পাড়ার কেউ নাকি দাঁত মাজছে না, শুধু ও একা দাঁত মাজছে। তো আজ হচ্ছে বুধবার, আর আছে শিব পুজো, শিবরাত্রি বলে না, তো শিব পুজো আজকে। তো মা কালকে আমরা যেহেতু মঙ্গলবার ছিল নিরামিষ খেয়েছি, আর মা আমরা সবাই নিরামিষ খেয়েছি, তো মা বলছে আজকে পুজো করবে। তো সেই জন্য সকাল থেকে এটা ওটা জোগাড় জানতে সব চলছে। মুখ মুছে দাও, বুঝলো? কোথায় যাবো? ও বাজারে চলো তাহলে। তুমিও যাবা? তুমিও যাবা নাকি? কি করতে? ও ঠান্ডা পাটি, আচ্ছা চলো তাহলে। আচ্ছা কি কি আনবো শুনেছো? কি কি আনতে হবে শুনেছো ঠাম্মির কাছ থেকে? জিজ্ঞেস করো। তুমি এনে দেবে তো? তোমার পয়সা দিয়ে এনে দেবে তো? বলো, তুমি বলো তো কি কি আনতে হবে, তারপরে দেখছি। সাবু আনতে হবে, কলা আনতে হবে, আর চিনি আনতে হবে। হ্যাঁ, আর আঙুর কালকে এনেছো, ওই আঙুর থাকবে। তারপর শশা এনেছো, তারপর ছাগল এনেছো, আর কি একটা আপেল আছে। ব্যাস হয়েছে। কি কি? সিঙ্গাপুরি কলাই আনিস, ওইগুলোতে সিঙ্গালা না, সিঙ্গাপুরি কলা। হ্যাঁ অল্প কটা খেয়েছিলাম। চলো সাবু দে তো। কোন খাবার? এটা কি আছে? মোটু পাতলু? মোটু পাতলু তো। হ্যাঁ তো মোটু পাতলুই তো ওটা। তো মা বলছে গঙ্গা যাবে আজকে শিবের মাথায় জল ঢালবার জন্য। তো সেই কারণে এখন আমার এই গাড়িটা একটু মোছামুছি ধোয়াধুয়ি করতে হবে। আর একটা চাকায় হাওয়া থাকে না। গাড়িতে কাদা তো লাগেনি, বর্ষার মধ্যে বের করার তো হয়নি, তো ওই ধুলো টুলো ছিল, এটা মুছে দিলাম। এটা চাকাগুলো হাওয়া চেক করে নিলাম, ব্যাস। মেশিনটা না হলেও সমস্যা খুব, ওই হাত দিয়ে পাম্প করে, এই পাম্পার কিনেছিলাম হাত দিয়ে একটা 170 টাকা দিয়ে, একটা 270 টাকা দিয়ে। সেই পাম্পার দিয়ে কি হয়, অত বড় চাকা হাওয়া দিতে দিতে যেতাম, মানে কোমর ব্যথা হয়ে হাত ব্যথা হয়ে হাঁপিয়ে যেতে হতো। তো যাই হোক ওই মেশিনটা কিনেছি, বেশি দাম না, মানে 2200-2300 টাকা মনে হয় দাম নিয়েছে। তো আগেরটা ওরকম দামেই কিনেছিলাম, তো মোটামুটি বছর 2-3 চললো। তো আবার একটা কিনেছি, আবার বছর 2-3 যদি চলে যায় তো আবার কি। তো গেল দিন যে বাঁশ বেছে রেখে এসেছিলাম, সেই বাঁশগুলো সব এক এক করে নিয়ে আসছে। ওই বাঁশতলায় সব লম্বা করে দিতে হবে, বুঝলে? সামনের দিকে আগায় রাখতে হবে, নাহলে এই দিক দিয়ে আবার ট্রাক্টর ঢুকবে। এই দিক দিয়ে আবার ট্রাক্টর ঢুকে, তো এই রাস্তাটা ব্লক করা যাবে না, একটু সামনের দিকে আগায় রাখতে হবে। কেন ভ্যান যাবে তো এদিকে নাকি যাবে না? একটা ভ্যানে 10টা করে বাঁশ, আর এত লম্বা লম্বা বাঁশ আনা, এনারা সব কায়দাটাতে জানে, তাই এত লম্বা বাঁশ এই সরু সরু রাস্তা দেখতেই পেলে কেমন রাস্তা, তো ওই রাস্তা দিয়ে আনাটা খুব টাফ। তো এনারা এই বাঁশ টানতে টানতে অভ্যস্ত, তাই অনেক বুদ্ধি করে এগুলো এনেছে। তো এবার এখানে ঢোকানোটাও একটা মুশকিল, এই সাইড করে রাখতে হবে, এখান দিয়ে আবার গাড়ি ঢুকবে, আমাদের ট্রাক্টর ঢুকবে, তো এই সাইডটা করে রাখতে হবে বাসগুলো।
তো মা বলছে যে যাবে হচ্ছে গিয়ে গঙ্গায়, তো ওখানে স্নান করে ওখানেই শিব মন্দির আছে, তো সেখানে জল ঢেলে আসবে। তো আমাদের পাড়ার থেকে অনেকেই গেছে এবং নানান জায়গার থেকে যায়, তো সেই কারণে সব গোছাগুছি হয়ে গেছে, সকাল থেকে সব এগুলোই করলো। রান্নাও হয়ে গেছে। দিয়ে খাও কি কি জোগাড় করেছে সব। এটা হচ্ছে দুব্বা আর বেলপাতা নিলাম, দুব্বো বেলপাতা, আর এইখানে সব আকন্দ ফুল, তারপরে বেল, তারপরে আতা, লেবু, তারপরে আকন্দ ফল। না আকন্দ না, কিসের ফুল? ফলটা কিসের? আকন্দ ফুল এই যে এগুলো, এগুলো হ্যাঁ এটা আকন্দ ফুল। এই ফলটা কিসের? এটা ইসের আকন্দ আর ভুলে গেলাম। বক ফুলের? না 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 না, ওই যে সেই হলুদ হলুদ মাইকের মতন ফুল হয়েছে, ধুত্রা 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 ফুল, ধুত্রা ফল আর ধুত্রা ফুল। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। নাম টামগুলো এগুলো একটার মধ্যে নিয়ে, ফলগুলো আলাদা নিয়ে। কাজ করছে। কাজ কি কাজ? হ্যাঁ কি কাজ? সিমেন্ট কাজ। বাবা, সিমেন্ট কাজ হচ্ছে। সিমেন্ট একটু সরছি আমার কাছে এই কাইডা নিয়ে কাজ করবে, যেই ওদিক গেছে এইবার জল ঢাইলে দিচ্ছে। হ্যাঁ জল ঢাইলে দিচ্ছে দেখি, এরকম করলে হয় নাকি? তাহলে কাজ নষ্ট হয়ে যাবে তো। তো আমরা গঙ্গায় যাব বলে তৈরি করেছিলাম, কিন্তু লাস্টে ওটাকে ক্যান্সেল করতে হলো। তার কারণ কিষাণুর মুখ দিয়ে এমন কিছু একটা হঠাৎ করেই বেরিয়ে গেল, যেটা আমরা কেউই মানতে পারছি না। তো সেই জন্য কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে এমন কিছু বলেছে যেটার জন্য আমাদের মন ম্যাচ প্রচণ্ড খারাপ হয়ে গেল, তো ওটা ক্যান্সেল। তো গঙ্গায় যাওয়া ক্যান্সেল। আমরা এখন পাড়াতেই একটা জায়গায় আমাদের যে মিস্ত্রি কাজ করে না, রাজমিস্ত্রি কাজ করছে না, ওদের বাড়িতে হচ্ছে গিয়ে পুজো হয়। তো মা বলছে তো ওখানেই আমরা পুজোটা দেবো। তো সেখানে 2-2:30 নাগাদ পুজো হবে বলছে। তো ফোন করে শুনলাম, তো মাকে খবরটা দিয়ে দিই, মা তাহলে রেডি হয়ে যাক, 1টা বেজে গেছে। তো কিষাণুকে পড়াতে আসবে এক্ষুনি, তো একটু পরিষ্কার করে দিই। তাহলে এই যে এখানে বসে ভাত খেয়েছে, যা করেছে খেয়ে একদম পুরো সারা জায়গায় ছড়িয়েছে। তো স্নান তো করে নিয়েছি, যাবো পুজোর ওখানে। মা স্নান করে রেডি হয়ে গেছে, আমি একটু খেয়ে নিয়েছি। সকাল থেকে তো খাওয়া হয়নি, খিদে খিদে পেয়ে গেল। ডাল আজকে রান্না করেছে, কালকের একটু ছিল, শাক ডালটা বেশ ভালো লাগে খেতে। এই চিল্লাস না রে, চিল্লাচ্ছিস কেন? তো চাটনি করেছে বাবা, চাটনি নিরামিষই করেছে আজকে। পেঁপেটা এখন রেগুলার খাবারে থাকছে। পেঁপেটা খুবই উপকারী একটা সবজি, কোনো সার কিছু ওষুধ কিচ্ছু লাগে না, একদম পিওর। এই যে মা রেডি হয়ে গেছে, সব শাড়িটারি পরে একদম পুজো দিয়ে নিচে ঘরে দিয়ে রেডি। এখন আমরা বেরোবো, গাড়ি নিয়ে যাচ্ছি এই পাশের পাড়াতেই। আর এই যে সব ফলমূল যা গুছিয়েছে সব এগুলোর মধ্যে আছে, আর এটার মধ্যে আছে দুধ আর গঙ্গা জল, ওই যে শিবের মাথায় ঢালার জন্য। ওটার মধ্যে ফুল ফল সব ওটার মধ্যে। তো চলো যাই এবার। তো পুজো বাড়িতে চলে এসেছি, আমাদের মিস্ত্রির বাড়িতে। তো এত সুন্দর করে সাজিয়েছে গেটটা, বাপরে। তো এই হচ্ছে মন্দির, আর এটা স্থায়ী মন্দির। এখানে শিব পার্বতীর মূর্তি সব সময় সারা বছর থাকে আর কি, আর প্রতিদিন পুজো হয়। পুজোটা বেশ জমজমাট করে হচ্ছে। এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে রাত্রিবেলায়। তো শিব পুজো আমাদের পাড়ায় আশেপাশে দিয়ে খুব একটা বেশি হয় না, তবে যেখানে 2-1 জায়গায় হয় তো প্রচণ্ড ভিড় হয়। পাড়ার প্রতিটা মেয়েরা বউরা এসে এখানেই পুজো করে। প্রসাদ তো চলে এসেছি, আমার পুজো হয়ে গেছে আর প্রসাদ নিলাম, নিয়ে
চলে এসেছি বাড়িতে। তো মোটা আর কটা 5টা মতো আছে মানে, আর এই সরু আছে 10টা ওখানে, আর 15টা থাকলো আজকে। আচ্ছা, তো তিনবার আনলো 10টা 10টা করে, 30টা নিয়ে এসছে। মোটা বেছে রেখেছিলাম 35টা, তোর মধ্যে 30টা নিয়ে এসছে, আর 5টা রয়েছে, আর সরু ছিল 10টা। তো বাকি 15টা ওখানে থেকে গেল। আর এইদিকে আরেক জায়গায় যে দেখলাম ওখানে 19টা, তো কালকে বলছে আবার দিয়ে যাবে। এবার অনেকগুলো চলে এসছে, আরও বাকি প্রায় এখনও 60-65টা বাঁশ আনতে হবে। সব দিয়েছে জল? হ্যাঁ, ওই সব জল ওইটাই দিচ্ছি। সব জল ওইটাই? আর বাকিগুলো? বাকিগুলো আবার জল দিয়ে দেবো। আবার জল? আবার জল দিয়ে আবার দিয়ে দেবো। ও পরে? না, আবার না, এখন আর দিতে হবে না, থাক। আমি সবগুলোতে জল দিয়েছি, তুমি আর একবার করে দিলে, পরের বার আবার তুমি দেবা, ঠিক আছে? সবগুলোতে কিন্তু। হ্যাঁ, আবার জল শেষ করে আচ্ছা ঠিক আছে। তো পুজো তো দিয়ে চলে এসেছি, আবার ওখানে নিমন্ত্রণ করে দিয়েছে আমাদেরকে, মানে ওখানে আজকে পুরো দিন চলবে প্রসাদ বিতরণ। তো রান্না বান্না হচ্ছে ওখানে ফ্রাইড রাইস, তারপরে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, এরকম সব আইটেম। কিষান তো আসতেই চাইছে না, বন্ধুদের সাথে খেলা করছিল, বন্ধু হয়ে গেছে। তো কিষান আসতেই চাইছিল না, তো বলে করে অনেক আনা হলো। তো বিকেল আবার যাবো বলো? না, বন্ধাকে নিয়ে আবার যাবো। হ্যাঁ, বদ্দাকে নিয়ে যাবো, তাতে কি? বদ্দাকে তো সবাইকে যেতে বলেছে আমাদের। সন্ধে হয়ে গেছে, বাড়ি এসে কিষানুকে একটু টিভি চালিয়ে বসিয়ে রেখেছিলাম। আর কোথায় গেল? তা আমরা নিয়েছে, আমরা একটাই দুধ খাবো, ঠাম্মিকে দেবো না। হ্যাঁ, তোমাকে দেবো না, দেখো কেমন লাগে। তুমি নিয়ে আসছো তাই জন্য। হ্যাঁ, তুমি নিয়ে আসিনি কেন? তুমি নিয়ে আসলে দিতাম, নাহলে দিতাম না। নিয়ে আসলে তুমি নিয়ে আসেন, তোমাকে দেওয়া যাবে। হ্যাঁ, আমরা একাই খাবো, ঠাম্মিকে না দিয়ে। এই হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। কিষানুকে আজ এম লিখতে দিয়েছে শুধু, আর বাংলাও নেই, আর অঙ্কও নেই আজকে, হ্যাঁ শুধু ইংলিশ, আর শুধু এম লিখতে দিয়েছে। বলো হ্যাঁ, এরকম ভালো। ইজি না এটা? হ্যাঁ অনেক ইজি, বলো। হ্যাঁ, এটা বাবা হাজার কেজি। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর, গুড। বাবা এবার দুটো হলে হাঁটতে দিবে। আচ্ছা ঠিক আছে, লেখো লেখো। বাহ, সুন্দর হয়েছে। হাঁটতে যাও। আর দূর বললে আর দুটো হলে দেবো। বাহ বাহ বাহ, গুড, সুন্দর হয়েছে। নাও নেক্সট। কি বলছো? আমি শিখে দিচ্ছি, এখন কালকে যে কিন্তু শুনতে হবে, তখন তুমি, আমি দেখে দিচ্ছি, তখন ছোটবেলায় তুমি আমার দেখে নিচ্ছে বড় দিন, তারপরে ছোটবেলায় সেরকম করবে। আচ্ছা, ছোটবেলায় আবার সেরকম করবো। আচ্ছা, আমি কবে কবে কালকের দিনে ছোটবেলা হয়ে যাবো? হ্যাঁ, ও কালকে আবার আমি ছোট হয়ে যাবো। আচ্ছা, এই যে এরকম করতে করতে এই যে এরকম পাওয়ার বাড়াবে, তারপরে এই বাহ, সুন্দর, ইজি হয়ে গেল। হ্যাঁ বাবা, আমি দেখে নিলাম, আমি ছোটবেলায় হলে তখন এরকম করে লিখবো। হ্যাঁ এরকম করবে, তারপরে এই যে হলে এবার তারপরে আবার করবে এখন, তাহলে তাড়াতাড়ি শিখে যাবো। হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি কালকের দিন যখন ছোট হয়ে যাবো তখন আমি এরকম করে লিখবো। তোমাকে বড়বেলায় শিখে দিলাম, ও। ছোটবেলায় সেরকম ভাবেই লিখবে। ও বড়বেলায় আমাকে শিখিয়ে দিছে, ছোটবেলায় আমি এরকম করে লিখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই জুতোটা, এই জুতোটা মাটি লেগে রয়েছে না? না তো, দেখো নিচে দেখো, এই যে নেই। ওনার এইটাই পছন্দ এখন। এত জুতো থাকতে, ভালো ভালো জুতোগুলো থাকতে। চল বড়। এই জুতোটাই বল। এই জুতোটাই যে ছিঁড়ে গেছে, বারবার শুধু এইটাই পরবে। এই যে দেখো, ফুটো হয়ে গেছে এটা। এটা যখনই ঘোরাও যাবে, এই যে এই জুতোটাই ওর পছন্দ। তো এটা জোর করে যে বাতিল করেছি আজকে। এখন আবার ওই যে ওইটা ধরেছে, ওইটাই পরবে। এটা দেখি, দাঁড়া একটু মুছতে হবে, নোংরা আছে। দাঁড়া, নোংরা আছে, মুছতে হবে।
তো পুজো দুপুরবেলা দিয়ে এসছি, আর বার করে রিকোয়েস্ট করেছে রাত্রিবেলায় যেন যাই। আর রাত্রিবেলায় গিয়ে বাপরে এত আনন্দ হবে বুঝতেই পারিনি। তো ভেবেছিলাম যে প্রসাদ খাবো, চলে আসবো অন্যান্য জায়গায় যেরকম হয়, কিন্তু এখানে এত বেশি আনন্দ হয়েছে। মা, তারপরে কাকিমারা যারা গেছিল, অনেকেই গেছিল আমাদের পাড়ার থেকে, তো পাশের পাড়াতে আর কি। এটা আমাদের বলেছিলাম আমাদের মিস্ত্রি, আমাদের যে কাজ করে আমাদের বাড়িতে, রাজমিস্ত্রির যে কাজটা করছে মিস্ত্রি, ওর বাড়িতে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, সত্যি দেখে খুব ভালো লাগলো। আর এর মধ্যে যে আমরা যেতে পেরেছি, এটা আরো নিজের ভাগ্যকে মানে থ্যাংক ইউ জানাই যে এত ভালো একটা অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করতে পেরেছি, গিয়েছি। মা, তারপরে কাকিমারা যারা গেছিল সবাই নাচ করেছে ওই মানে জয় ডাঙ্কার তালে তালে, মানে ওটা জয় ডাঙ্কা বলে। তো ওদের পাড়াতে যত অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেই এই জয় ডাঙ্কা আসে, আর বাচ্চা ছেলেগুলো এত সুন্দর বাজায়, তো খুব সুন্দর একটা অনুষ্ঠান। তো যাই হোক, আর প্রসাদের ব্যবস্থা খুব ভালো করেছে। ফ্রাইড রাইস, আলুর দম, খিচুড়ি, আতপ চাল মুগের ডালের খিচুড়ি, তারপরে ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল, চাটনি, পাঁপড়, আবার পায়েস শেষে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর কিষাণু, ওর ছেলে আছে একটা, ওর থেকে একটু বড়, তো ওর সাথে এত বন্ধুত্ব হয়েছে। দুপুরবেলায় গেছি, আসতে চাচ্ছে না, জোর করে নিয়ে আসতে হয়েছে, কান্না করছে, চোখ লাল হয়ে যাচ্ছে, কান্না করে দেবো এরকম। তো রাত্রিবেলায় সেখানে গিয়েও আসছে না, ওর ঘরের মধ্যে ঢুকিয়ে দুজনে মিলে খেলা করছে, দুজনে বেশ ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। তো যাই হোক, রাত্রিবেলা অনেক কষ্টে নিয়ে এসেছে ওকে, এসে ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, কালকে আমার অনেক কাজ আছে। আমার বিজনেসের জন্য যে পারমিশনগুলো হয়, ট্রেড লাইসেন্স হয়, তো সেগুলো নিয়ে অনেক কাজ রয়েছে, অনেক দৌড়াদৌড়ির ব্যাপার রয়েছে, সেগুলো কালকে সকাল থেকে স্টার্ট করতে হবে। আর বাকি অনেক কাজ রয়েছে, সেগুলো এক এক করে করতে হবে। দেখো, আমার লাইফ তো এই অবস্থা, তোমাদেরকে আগের দিনও বললাম। তো আমার লাইফ নিয়ে আর ভাবছি না, আমার সেরকম করে নিজের লাইফটা চলে যাবে। এখন শুধু ভাবছি কিষাণুরকে নিয়ে, ওর লাইফটা আমি গড়ে দিতে পারলে আর আমার কোনো টেনশন নেই। মা বাবা ঠিক ব্যবস্থা হয়ে যাবে, তাদের আর সমস্যা হবে না আশা করছি। কিন্তু কিষাণুকে নিয়ে আমি খুব টেনশনে আছি, ওর লাইফে অনেক কিছু বাকি রয়েছে, এখনো বড় হয়নি। ওকে পড়াশুনো করিয়ে কর্মজীবনে ওকে একটা জায়গা তৈরি করে দেওয়া, তো সব নিয়ে খুব বড় একটা চিন্তাভাবনা। তো এসবগুলো করে তারপরে আমার ছুটি। তো এখনই নিশ্চিন্ত তো হতে পারছি না, যা করছি না সবই ওর জন্য, আমার নিজের জন্য আর কিছু
ভাবনা চিন্তার নেই, কারণ আমার লাইফ তো হেল হয়ে গেছে। আর আমার লাইফে আগামীতে ভালো কিছু আর মানে বলতেও মুখে বাধে, যাই হোক, লাইফে আর কিছু পাওয়ার নেই। সব কিছু শেষে বাবা তো আমি, তো বাবা হিসেবে যেটুকু কর্ম মানে কর্তব্য থাকে সন্তানের প্রতি, তো নিষ্ঠাভাবে একদম A to Z পালন করব। পৃথিবীতে যখন এনেছি ওর দায়িত্বটা আমার, যতদিন না ও নিজের পায়ে দাঁড়ায়। তো যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তখন আমার ছুটি, তখন আমার লাইফ আমি বেছে নেব, আমি বাকি জীবনটা কিভাবে কাটাবো না কাটাবো। কিন্তু এখন ফার্স্ট প্রায়োরিটি কিষাণু, তো ওর জন্য আমাকে করতেই হবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীতে আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো, যতদিন না আমি ব্যবসাটা চালু করতে পারছি। তো বাকি তো ভগবানের ওপরেই নির্ভর।